আজকে ঢাকার মাইলস্টোন কলেজে যে ভয়াবহ যে প্লেন দুর্ঘটনা, এটি ইতিমধ্যে সারা বাংলাদেশে এক শোকের ছায়া নামিয়েছে বা নেমে এসেছে। এটা আসলে কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। তবে ইতিমধ্যে নানান বিষয়গুলো আমাদের সামনে এনে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে, অ্যানোনিমাস একটা পেজ, নামহীন একটা পেজ থেকে গতকালকে এরকম একটা পোস্ট করা হয়েছিল যে আজকে একটি স্কুলের উপরে একটি প্লেন ক্রাশ করবে, অসংখ্য সেখানে শিক্ষার্থী মারা যাবে, বাট দেশের নাম উল্লেখ নেই। এরকম একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে বাংলাদেশে নানান কৌতূহলের জন্ম দিয়েছে। তবে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কথা বলেছি। যারা রিউমার স্ক্যানার, তারা এটা নিয়ে স্ক্যান করেছেন, যাচাই করেছেন। এখন পর্যন্ত ভ্যালিড যে বিষয়টি সামনে আসছে আমাদের, এটি একটি প্রতারক চক্র। এই চক্রটি নাইজেরিয়ান একটি প্রতারক চক্র। তারা এরকম একটি রিউমার ছড়িয়ে মূলত তাদের এই পেজগুলোতে লাইক ফলোয়ার বাড়ানোর ধান্দায় তারা এই কাজগুলো করছে। অথেন্টিক এখন পর্যন্ত কোনো আমরা পাই নাই, সোর্স পাই নাই, বা অথেন্টিক কোনো আমরা পাই নাই। তো যাই হোক, আজকে দুটো পয়েন্টে আমি কথা বলতে চাই। ফার্স্ট, যে প্লেনটি ক্রাশ করেছে, যে জেট ফাইটারটি, আমাদের ফাইটার জেটটি, এটি একবারেই সেই পুরাতন মডেলের, সেকেলের। খুব সম্ভবত এটি 1976 সালের দিকের মডেল এই ফাইটার জেটের। অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয়, বিগত 15 বছরে বাংলাদেশের সামরিক খাতে অত্যাধিক বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের সামরিক যে সরঞ্জাম, এই সরঞ্জামে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোনো বরাদ্দ কিংবা বাজেট বাড়ান নাই। বিগত সময়ে বেশ কয়েকটা ড্রিম লাইনার বিমান ক্রয় করা হয়েছে, বাণিজ্যিক বিমান, বাট আমাদের সামরিক যে সরঞ্জাম, জেট ফাইটার বলেন, আমাদের যে ট্যাঙ্কগুলো রয়েছে, যেই যে নানা রকম আমাদের যুদ্ধাস্ত্র যেগুলো রয়েছে, এগুলোতে আধুনিক যে সরঞ্জাম, যুদ্ধাস্ত্র ইত্যাদি, প্রশিক্ষণ, ট্রেনিং, তার কোনো কিছু ডেভেলপমেন্ট করে নাই। কেন করে নাই? ভারতীয় পরিকল্পনায়, ইন্ডিয়ান পরিকল্পনায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার 15 বছর ধরে আমাদের এই দেশটাকে সামরিক দিক দিয়ে একবারে ডাউন করে রেখেছিল। আর্টিফিশিয়াল, বাহ্যিকভাবে একবারে চাক চমক আমাদের সেনাবাহিনীকে, আমাদের ডিফেন্সকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। ওদেরকে ব্যবসায়িকীকরণ যেটাকে বলে, বড় বড় প্রজেক্ট, প্রকল্প, এগুলোতে আর্মিকে নামিয়ে দেওয়া হয়েছে, ধুমাইয়া ব্যবসা করছেন তারা। কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের যে ডেভেলপমেন্ট দরকার ছিল, যে উন্নয়ন দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি। আজকে যে বিমানটি ক্রাশ করেছে, দুর্ঘটনা হতেই পারে, বাট যে ফাইটার জেটটি ক্রাশ করেছে, এটি একবারে সেকেলের। এগুলো নিয়মিত আপনার পরিচর্যা বা এগুলোকে নিয়মিত আপনার রিপেয়ারিং, ঠিক মতো এগুলোকে দেখভালও করেছে কিনা আই ডোন্ট নো। তা আমরা সরকারকে আহ্বান করব, অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা ফাইটার জেট থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সরঞ্জাম যেগুলো রয়েছে, সামরিক সরঞ্জাম, প্রত্যেকটা যাতে স্ক্রুটিনাইজ করে, পুঙ্খানুপুঙ্খ যাতে এগুলোকে টেস্ট করা হয় আবার। দ্বিতীয়ত, আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এমনি তো অসংখ্য শিশু ইতিমধ্যে শহীদ হয়েছে। অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দেখলাম হাসপাতালে দৌড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, কেন আপনারা সেখানে দৌড়ালেন?